একটা ভিডিও, খুব ছোট্ট একটা লাইভ এখন করব। আমেরিকার বিখ্যাত একজন মানে এক্স মুসলিম মানবতাবাদী ওয়াফা সুলতান, যিনি একসময় সিরিয়ার নাগরিক ছিলেন এবং যুদ্ধবিধ্বস্ত সিরিয়াতে তার যে তিক্ত অভিজ্ঞতা, ইসলামের দ্বারা যে বর্বরতা তিনি দেখেছেন, সেসব দেখার পরে তিনি এক্স মুসলিম হয়েছেন, নিজেকে এক্সপোজ করেছেন এবং এখন তিনি মানবতার কথা সারা বিশ্বব্যাপী বলেন। ওয়াফা সুলতানের একটা প্রোগ্রাম হয় হারবুন বিলা সিলাহ, আরবি ভাষায়। আমেরিকা থেকেই সেটা সম্প্রচার হয়, অর্থাৎ বিনা যুদ্ধে মানে বিনা অস্ত্রের যুদ্ধ। অর্থাৎ আপনার সাউন্ড খুব কম বলা হচ্ছে, আমি একটু দেখছি সাউন্ডের সমস্যাটা কি। অর্থাৎ সেই প্রোগ্রামটা খুব জনপ্রিয় একটা প্রোগ্রাম। তো সেখানে মাঝে মাঝে ইসলামিক লোক যারা, তাদেরকে আমন্ত্রণ জানানো হয় এবং ওয়াফা সুলতানের সাথে তাদের ডিবেট হয়। আমি একজন মানে সৌদির এক ভদ্রলোকের সাথে ওয়াফা সুলতানের একটা উত্তপ্ত বাক্য বিনিময় বা মানে কি বলে মানে টিভি সংলাপ বা টিভিতে আলোচনা একটু আপনাদেরকে দেখাই। আসুন দেখি আমরা সৌদির মুমিন কি বলে আর ওয়াফা সুলতান কি বলে। بدائها انسلت في لغه العرب، الا تجلي النفس؟ انا ادعوك توبي الى الله، ارجوك يا انسان ما فسوف فعدل في اي صوره ما شاء، توبي الى الله. انت وانا قد تجاوزنا ال50 او ال60، انا تجاوزت ال60، انت ايضا ربما تجاوزت ال60، ليس بينك وبين القمر الا توجيه، توبي الى الله، فقد نينا حط من حطب جهنم، توبي انها يوم الاخره اما جنه او نار، ادعوك الى جنه الرحمه، ادعوك الى ان الى ربك العزيز الغفار، الى الله الذي خلق، الذي وضع غرس العينين في جود ترين به ولكنك لا ترين، ووضع اذنيك في على جنبي راسك لتسمعي الى صم بكم عمي فهم لا يرجعون، صم بكم عمي فهم لا يعقلون، فهل ترضين ان تكوني من الصم الذين لا يعقلون، من الصم الذين لا يرجعون؟ توب وان كان في توبه المرتد كلام، ولكن انا لا احدك عن كونك مرتده عن الاسلام، بل احد الذين يسمعون الذين تشوشون عليهم الصور بالشبهات بالترهات بالاحاديث الضعيفه والوعظ باختلاق اشياء لا اصل لها في الاسلام لتتهجموا على الاسلام. تعدد الزوجات مكروه كبيره للنساء، تعدد الزوجات قليله। আচ্ছা, ভদ্রলোক বারবার ওয়াফা সুলতানকে বলছিলেন যে তুবি ইলাল্লাহ, তুবি ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে তওবা করো। এবং বলছে যে তুমি, ওয়াফা সুলতানকে এই ভদ্র হুজুর বলছে যে আমাদের দুজনেরই বয়স 50 পেরিয়ে গেছে এবং উনি নিজের কথা বলছেন যে আমার বয়স 60 বছর পার হয়ে গেছে, যে কোনো সময় আমরা মারা যেতে পারি, কবরে চলে যাব, কবর মারা যাওয়ার পরে হয় বেহেশতে যাব নয়তো দোজখে যাব। এরপর আবার তিনি বলছেন তুবি ইলাল্লাহ, তুবি ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো। তারপর বলছে আল্লাহকে ভয় করো, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ ক্ষমাশীল। তারপরে ওয়াফা সুলতানকে সে বলছে যে ইসলাম যে ত্যাগ করে তাকে বলে মুরতাদ, কিন্তু আমি তোমাকে এখনো মুরতাদ বলছি না, বরং আমি তোমাকে বলবো তুমি আল্লাহর পথে ফিরে আসো। তারপরে তাকে বলছে তুমি যে ইসলামের বিরুদ্ধে দুর্বল হাদিস, বানানো হাদিস দিয়ে মানুষকে বিভ্রান্ত করো, সেই বিভ্রান্তি তুমি ফিরে আসো। তুমি আবারও বলছে তুবি ইলাল্লাহ, আল্লাহর পথে ফিরে আসো। তার মধ্যে একটা, এবং সে বলছে শেষে যে ইসলাম, তুমি যে মানুষকে বিভ্রান্ত করো, ইসলাম নাকি বহু বিবাহ মানে অনেক মেয়েকে বিয়ে করা, এটার দ্বারা নারীকে অসম্মান করেছে, কিন্তু আসলে তো তা নয়, বরং এটা মাকরাম হালিন নিসা, এটা মেয়েদের জন্য আরো সম্মানের বিষয়। আসুন আমরা এই বিকৃত চিন্তার একজন মুসলিমের বাকি বক্তব্য, মানে ইসলামে যে বিশ্বাস করে সেই বিকৃত কামী বা বিকৃত চিন্তার হবে, এটা খুব স্বাভাবিক। আমরা তার বাকি অংশটা শুনি। আমি তার কথা হয়তো একটু সংক্ষেপ করে বলছি, তবে যদি কোথাও ভুল বলে থাকি সেজন্য আমি আপনাদেরকে, মানে যারা আলেম যদি কেউ থাকেন আমার কথায়, ভুল কোনটা করেছি সেটা ধরিয়ে দেবেন। الحق من الزوجة الثانية وهي امرأة، أنا زوجتي الثانية أستاذة ودرست في الجامعة، من الذي أعطاك الحق لتنزعي عنها كرامة؟ هي اختارت وهي حرة وهي أبية وهي عرفت دينها وعرفت شرع ربها فاختارت أن تكون زوجة ثانية. من الذي أعطاك الحق للدفاع عن الأولى كونها مظلومة في نظرك ولتسحبي كل الحق من المرأة الثانية من الزوج؟ الإسلام. شكرا شيخ محمد. جمال الإسلام جلال. আচ্ছা, এই মুরব্বী এবার বলছে যে ওই ওয়াফা সুলতানকে বলছে যে বহু বিবাহকে তুমি সমালোচনা করো এবং তুমি বলছো যে এটা মেয়েদের জন্য অসম্মানজনক, কিন্তু কে বলেছে তোমাকে অসম্মানজনক? কে তোমাকে দায়িত্ব দিয়েছে মেয়েদের সম্মান বাড়ানোর? এবং এই মুরব্বী বলছেন যে আমার দ্বিতীয় স্ত্রী হচ্ছে ইউনিভার্সিটি পড়ুয়া, তো ইউনিভার্সিটিতে পড়ার পরেও আমার দ্বিতীয় স্ত্রী আমার কাছে, আমার দ্বিতীয় মানে আমার প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও সে আমার দ্বিতীয় বউ হতে রাজি হয়েছে, সে আমার সাথে বিয়ে বসেছে। তো তুমি কি আমার কাছ থেকে আমার স্ত্রীকে ছিনিয়ে নিতে চাও? তুমি কি তার চেয়ে চাও আমি তাকে ছেড়ে দেই? এটা তো হতে পারে না। আমি আমার স্ত্রী যদি আমার প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও যদি আরেকটা মেয়ে আমার সাথে বিয়ে বসে, আমাকে বিয়ে করে, তাহলে তোমার সমস্যাটা কি? এই হচ্ছে মুরব্বীর বক্তব্য। আচ্ছা, আমরা শুনি। شكرا شيخ ما يراه من جمال الاسلام، لكن اذا كان النور عزيزي كبيرا سأعتذر عظيما إسكات الله. ربما مصيبه. شكرا عزيزي، اسف جدا ان اسكت اللاقط. شكرا استاذ سلطان معك. আচ্ছা, মুরব্বী কথা বলেই যাচ্ছিল যে সঞ্চালক যেটা সঞ্চালন করেছিলেন উনি মুরব্বীকে বারবার থামিয়ে দিচ্ছিলেন, বললেন আমি খুবই দুঃখিত যে আপনাকে আমার থামিয়ে দিতে বাধ্য হচ্ছি, কারণ আপনার সময় শেষ। আমি আবার ওয়াফা সুলতানকে কথা বলতে সুযোগ দিচ্ছি। আসুন ওয়াফা সুলতান কি বলছে শুনে নিই। لا أستطيع هذه النظارات
يزيد قدرتي عليه ولكن عليه أن ينزع الغشاوة عن بصره كي يرى الحق حقا والباطل باطلا. هذه ওয়াফা সুলতান বলছেন, কারণ মুরব্বী কিছুক্ষণ আগে কথা বলার সময় তাকে ওয়াফা সুলতানকে বলছিলেন যে তোমার চোখে চশমা দেওয়া হয়েছে, পাশ্চাত্যের থেকে চশমা দেওয়া হয়েছে, যেটা থেকে তুমি মানে ভুলভাল দেখছো, সঠিকটা দেখতে পারছো না। ওয়াফা সুলতান তার চশমা দেখিয়ে বলছেন যে শায়েখ আপনি আমার চশমা খুলতে বলছেন, কিন্তু আমি এটা খুলবো না, কারণ এই চশমা আমাকে আমার ঠিকঠাক মতো দেখতে সাহায্য করে, এবং এই চশমাটা হচ্ছে পশ্চিমাদের অনুগ্রহের দান, পশ্চিমারা তৈরি করেছে। বরং আমি আপনাকে অনুরোধ করব যে আপনি আপনার চোখের সামনে যে আবরণ দেয়া আছে, চশমা নয় আবরণ, সে আবরণটা খুলে ফেলুন, যাতে আপনি কাইয়ারাল হাক্কা হাক্কান ওয়াল বাতিলা বাতিলান, যাতে সত্যকে সত্য দেখতে পারেন এবং মিথ্যাকে মিথ্যা আপনি দেখতে পারেন। علينا بها الغرب يا سماحة الشيخ وهي تساعدنا في كبر كي نرى الأمور بطريقة أفضل، لكن المشكلة الغشاوة السميكة الموجودة على بصرك وبصيرتك. طالما تعتبر نكاح 4 من النساء مكرمة للمرأة، كيف أستطيع تحاول؟ حتى الحيوان لا يقبل أن يجمع 4 في آن واحد. ওয়াফা সুলতান বলছেন যে এই চশমাটা হচ্ছে পাশ্চাত্যের অনুগ্রহ, পাশ্চাত্যের দান। এটা দিয়ে আমি আমার বার্ধক্যের সময় আমি চোখে দেখতে, আমি সঠিকভাবে দেখতে পাই। আমি আপনাকে বলবো, আপনি বলছেন যে 4 বিয়ে করা পুরুষদের জন্য মানে মেয়েদের জন্য মানে গৌরবের এবং সম্মানের বিষয়, যে 4জন স্ত্রীর একজন সে হবে, এটা মেয়েদের জন্য সম্মানের বিষয় আপনি বলছেন। উনি বলছেন যে হাত্তাল হায়াওয়ানাত, পশু পাখিরা পর্যন্ত আপনার এই কথাকে অ্যাকসেপ্ট করবে না যে একটা নারী সে একজন ব্যক্তির 4 জন স্ত্রীর একটা হবে, এটা পশু পাখিরা পর্যন্ত এটা আপনার এই কথাটা গ্রহণ করবে না। কিভাবে আপনার সাথে কথা বলবো আমি? এমডি আলী, আপনি আগের বার যুক্ত আমি যখন করতে চেয়েছি তখন আপনার খোঁজ পাইনি, আর এখনকার লাইভে আমি কাউকে যুক্ত করব না। ওকে, আমি যেটা যুক্ত করব না সেখানে আপনি এসে আশা করি হেজানো এবং গেজানো বন্ধ করে জাস্ট মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এটা আমি সংক্ষেপে, খুবই সংক্ষেপে লাইভ করব, সেটা আমি শুরুতেই বলে দিয়েছি। আপনার উচিত ছিল শুরু থেকে আমার লাইভটা শোনা, কিংবা যে লাইভে আমি শুরুতেই বলে দিই আজকে আমি কাউকে যুক্ত করব, সেই লাইভে এসে আপনি অ্যাডমি বলে কমেন্ট করবেন। আশা করি এতটুকু কমন সেন্স মুমিন হিসেবে আপনার থাকা উচিত বলে আমার মনে হয়। যদিও মুমিনদের কমন সেন্স বলতে আসলে কিছু থাকে না, তবে ন্যূনতম কমন সেন্স বলতে একটা ব্যাপার আছে। আমি দুঃখিত যে আপনাকে একটু কঠোর ভাষায় বলে ফেললাম, কিন্তু আমার মনে হয় বন্ধুরা একটু পরেই আপনার কমেন্ট দেখলে বুঝবে যে আপনার সাথে কঠোরতা কেন দরকার, কারণ আপনি এরপরে যে কমেন্টগুলো করবেন সেটা থেকে আমার বন্ধুরা বুঝবে, আচ্ছা মাসুদ ভাই তাহলে কঠোর কমেন্ট করেছে, এর কারণটা হচ্ছে এই লোকের এই মানে জ্ঞানের লেভেলটার কারণে। ثم أريد أن أؤكد على ما قاله سماحة الشيخ. نعم أنا مرتد عن الإسلام، ويسعدني جدا أن أنتهي في جهنم إذا كنت أنت وأمثالك ونبيك في الجنة. لا أريد. ওয়াফা সুলতান দারুণ একটা কথা বলেছেন, শায়েখকে লক্ষ্য করে বলছেন যে শায়েখকে আমি একথা জানাতে চাই যে তিনি আমাকে জান্নাতের দিকে আহ্বান করেছেন, এবং তিনি বলছেন যে 4 বিয়ে করা মানে অনেক বহু বিবাহ করা নারীর জন্য সম্মানের, এবং উনি আমাকে মুরতাদ বলেছেন। তো আমি এজন্য আনন্দিত, এটা আমার জন্য গৌরবের বিষয়, এটা আমার জন্য খুব আনন্দের কারণ, সৌভাগ্যের কারণ, ইউসআইদুনি জিদ্দান, এটা আমার জন্য খুবই সৌভাগ্যের কারণ যে আমি একজন মুরতাদ। এবং আমি একথা বলবো যে জান্নাতে আপনার মতো শায়েখ, আপনার মতো লোক এবং আপনার নবীর মতো লোক যে জান্নাতে যাবে, সে জান্নাতে যাওয়া থেকে আমি নিজেকে বিরত রাখবো। আমি সে জান্নাতে যাব না। যেখানে আপনার মতো লোক এবং আপনার নবীর মতো লোক থাকবে, সে জান্নাতে আমি যাব না। لا يمارس فيها الإنسان إلا الدعارة. لا أريد أن أدخل جنة يعد الله بها مخلوقاته بالحوريات. لا أريد أن أدخل هذه الجنة. إنني أرحب বলছে যে জান্নাতে শুধুমাত্র আপনার অনাচার মানে সেক্সুয়াল অনাচার শুধু হতে থাকবে, সেই জান্নাতে আমি যেতে চাই না। সে জান্নাত আমাকে স্বাগত জানালেও আমি সেই জান্নাতে যেতে চাই না। দাঁড়ান একটু আগে কি বললাম। ثم أريد أن أؤكد على ما قاله سماحة الشيخ. نعم أنا مرتد عن الإسلام. الطريق إلى الجنة هو الجنة لكي تصل إلى বলছে যে জান্নাতে হুর থাকবে, একটু আগে যেটা বলছিলেন হুর থাকবে, সে জান্নাতে এই হুর থাকবে অনেকগুলো, এই জান্নাতে আমি যেতে চাই না। جنة يجب أن تكون سلوكياتك يجب أن বলছে তো উচিত হচ্ছে তোমার ব্যবহারটাই জান্নাত হওয়া উচিত, তোমার আচরণগুলোই জান্নাত হওয়া উচিত, কিন্তু তুমি খুঁজে বেড়াও সেই জান্নাত। تسلك بطريقة أخلاقية كي تصل إلى الجنة. سألتك سؤالا ورفضت أن تجيب علي. قلت لك أين هي
لو أنجب نكاح 4 نساء هؤلاء الأطفال كيف تستطيع أن تقضي وقتا معه؟ كيف تستطيع أن تؤمن لهم لقمة العيش؟ كيف تستطيع؟ دعني أترك زوجتك الأولى أو الثانية أو الثالثة مع جل احترامي له. طبعا أنا أقدر وأحترم الواحد لأنني أعتبرها امرأة، أعتبرها مخلوقا متكاملا جسدا وعقلا وروحا، ولكن سؤالي دعنا نترك النساء على طرف. كيف تستطيع أن تقوم بمسؤولياتك أمام هؤلاء الأطفال؟ বলছে যে তুমি মনে করো যে বহু বিয়ে করা নারীর জন্য সম্মানের বিষয়, মানে বহু বিয়ে মেয়েরা না, তোমরা পুরুষেরা বহু বিয়ে করবে এটা সম্মানের বিষয়। তোমার 4টা বউ যদি থাকে আর সেখানে যদি 20টা সন্তান তোমার হয়, তাহলে তুমি তোমার কি দায়িত্ব তুমি পালন করবে? এদের সঠিক প্রতিপালন এবং প্রত্যেককে সময় দেয়া, এই 4টা বউ এবং 20টা সন্তান তাদেরকে সময় দেয়া, এটার ক্ষেত্রে তুমি কি দায়িত্ব পালন করতে পারবে? তোমার কতটুকু ক্ষমতা আছে তাদের খরচ দেয়া প্লাস তাদেরকে সময় দেয়া, তাদের সাথে সময় কাটানো, কতটুকু সামর্থ্য তোমার আছে? বলছেন যে তোমার যদি 4টা বউ থাকে, 4টা বউয়ের 4টা বউকে তুমি বলছো যে প্রত্যেকেই সম্মানিত, কারণ তারা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বউ হিসেবে সম্মানিত। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমি তোমার কাছ থেকে তোমার বউটাকে যদি সরিয়ে নিই, যে তোমার 4টা থেকে কমিয়ে তোমাকে 1টা দিই, তাহলে আমি মনে করি সেটাও ওই স্ত্রীর জন্য সম্মানের বিষয়। الشوارع هي التي تتلقف الأطفال في المغرب بلا مأوى، بلا أراقب يوميا روابط تأتيني من المغرب وتعكس درجة الفقر والتعتير والإجرام بحقولة الموجود في المغرب. لماذا؟ لأنكم حللتم هذا النكاح غير لا يهمك إلا أن تنام مع جاري، لا يهمك ماذا ينجب عن تلك العلاقة. أين هي مسؤوليتك أمام الأطفال؟ أين هي مسؤوليتك أمام هذا التعداد السكاني الذي ابتلت به بلدان ولا يوجد لقمة خبز في أفرانك؟ أين هي مسؤوليات؟ ألا تخجل كرجل من وضع المغرب؟ ألا تخجل كرجل مسلم من وضع الأطفال في سوريا؟ ألا تخجل كرجل مسلم من وضع الأطفال في العراق؟ ألا تخجل مما يحدث في اليمن؟ ألا تخجل؟ ألا تشعر بضميرك أمام هذه الأركان من الفقراء، أمام هؤلاء الأطفال الجياع الذين ليس لهم مأوى، أمام هؤلاء النساء الذين في الشوارع، ورجالكم تلقي بأنفسهم في البحار والمحيطات لكي يلجأوا إلى الغرب ويشبعوا الخبز. عليكم أن تخجلوا. حان الوقت لأن تضعوا حدا لتلك التعاليم، حدا لتلك التعاليم. جاء محمد ليحدد العدد، المفروض أن يأتي النبي ليحسن لا أن ليزيد سوءا. شكرا دكتورة وفاء سلطان. شكرا دكتورة. المسيحية كانت قبل الإسلام. شكرا دكتورة وفاء سلطان. إلا زوجة واحدة. انتهى الوقت. لماذا تدعي أن محمد جاء ليحدد؟ سأضطر إلى شكرا. যা বললেন ওয়াফা সুলতান, এর সংক্ষেপ হচ্ছে যে আপনারা মুসলিম পুরুষেরা অনেকগুলো বিয়ে করেন, অনেকগুলো বিয়ে করার পরে আপনাদের সন্তান অনেকগুলো হয়, তারপরে আপনাদের মধ্যে যুদ্ধ হানাহানি হয়, আপনারা স্ত্রীদেরকে রেখে রাস্তার মধ্যে ফেলে রেখে আপনারা পালিয়ে পশ্চিমের দেশগুলোতে চলে আসেন। আপনাদের সন্তানগুলো সমুদ্রে ভেসে যায়, রাস্তাঘাটে শিশুগুলো অনাহারে যুদ্ধে এবং বিভিন্নভাবে বিভিন্ন রোগ ব্যাধিতে আপনাদের শিশুগুলো মারা যায়। আপনাদের কোথায় থাকে দায়িত্ব? আপনারা এত বেশি ধর্মের কথা বলেন, ধর্মের চর্চা করছেন এবং ধর্মটাকে ভালো বলছেন, অথচ আপনারা আপনাদের বিপদে পড়লে আপনারা চলে আসেন পশ্চিমের দেশগুলোতে, আবার সমালোচনা করেন পশ্চিমের। আপনারা স্ত্রীদেরকে ফেলে রেখে চলে আসছেন পশ্চিমের দেশে, সন্তানদেরকে ফেলে পশ্চিমের দেশগুলোতে চলে আসছেন। আপনারা যে ধর্মের কথা বলেন, আপনারা যে নবীর কথা বলেন, সে যদি নবী হয়ে থাকে তাহলে তো তার আরো বেশি মানবিক হওয়া দরকার ছিল, ভালো জিনিস চর্চা করা দরকার ছিল, পৃথিবীটাকে ভালো বানানোর দরকার ছিল। কিন্তু সে তো পৃথিবীকে ভালো বানানোর কথা দূরে থাক, মানুষকে সচ্চরিত্র বানানো দূরে থাক, সে দুশ্চরিত্র বানিয়েছে এবং পৃথিবীটাকে পিছিয়ে যাওয়ার জন্য যা যা করার দরকার তাই সে করেছে। ভালো থাকবেন সবাই। আজকের এই লাইভটা যারা দেখেছেন তাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি আবারও। এবং মাঝে মাঝে আমি ওয়াফা সুলতানের লাইভ ভিডিওগুলো দেখি, আমার খুব ভালো লাগে। এবং ওয়াফা সুলতানের একটা বই আছে, এ গড হু হেটস, সম্ভবত বইটা ইংরেজিতে। আমার একজন খুব প্রিয় বন্ধু, ওনার কাছে বইটা আছে, আমি এখনো বইটা পড়তে পারিনি, ইংরেজিতে লেখা, তো আমি ইংরেজি খুব ভালো জানি না বলেই ওটা এখনো পড়তে পারিনি, তবে চেষ্টা করবো, যতটুকু জানি সে অনুযায়ী পড়ার চেষ্টা করবো। ওই বইটার যদি আরবি পাওয়া যায় তবে আমার জন্য খুব ভালো হয়, আমি জানি না ওটার আরবি আছে কিনা। ভালো থাকবেন সবাই, সবার জন্য আবারও ভালোবাসা, শুভেচ্ছা, শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের লাইভ।